রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। দ্বিপক্ষীয় ত্রিপক্ষীয় সভায় সমাধান না আসলেও প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের সাথে আলোচনা চালিয়ে যাবে দেশটি। তবে সেজন্য অপেক্ষা করতে হবে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মিয়ানমারের জাতীয় নির্বাচনের ফলাফলের ওপর। জাতিসংঘের সহায়তায় চীন রোহিঙ্গা শরণার্থীদের রান্নার জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশে ২৫ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে। এই অনুদানকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR। ৮ বছরের রোহিঙ্গা সংকটের চলমান বাস্তবতায় এখন পর্যন্ত ১২ লাখ রোহিঙ্গাকে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা গেছে। রোহিঙ্গাদের বিশাল এই জনগোষ্ঠীর জন্য প্রয়োজন বিপুল জ্বালানির। সেই চাহিদা পূরণে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা LPG সরবরাহে ২৫ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে চীন। রাজধানীর UN ভবনে এ সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে বেইজিংয়ের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন UNHCR প্রতিনিধি। এই চুক্তির আওতায় ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৯৪,০০০ রোহিঙ্গা পরিবার পরিচ্ছন্ন জ্বালানির সুবিধা পাবে। রান্নার গ্যাস বা LPG সরবরাহের জন্য ২৫ লাখ মার্কিন ডলারের একটি বড় অনুদান দেওয়া হয়েছে। এই সহায়তা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা মানুষের জন্য খুবই জরুরি। কারণ রান্না করার জন্য জ্বালানি দরকার, তাহলেই তারা যে খাদ্য সহায়তা পাচ্ছে তা ঠিকভাবে ব্যবহার করতে পারবে। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে এখনও কাজ করে যেতে চায় বেইজিং। এজন্য মিয়ানমারে এ মাসেই অনুষ্ঠিতব্য নির্বাচনের দিকে তাকিয়ে আছেন তারা। এই বিষয়টি কোনো একক পক্ষের নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। তাই সব অংশীজনকে এই লক্ষ্যে কাজ করতে হবে। এটি একটি যৌথ প্রচেষ্টা। আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানাই এই কাজে একসঙ্গে এগিয়ে আসার জন্য। প্রত্যাবাসনের লক্ষ্যে আমরা কাজ করছি এবং প্রত্যাবাসনের চূড়ান্ত সাফল্য নিশ্চিত করতে অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব। বিপুল সংখ্যক রোহিঙ্গার দৈনন্দিন চাহিদা পূরণের বিষয়টি আন্তর্জাতিক মানবিক সহায়তার উপরও নির্ভরশীল। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে আরও মনোযোগী হওয়ার কথা জানিয়েছেন তারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।